তো ভাবুন বন্ধুগণ, যে কুয়োতে জলে পরিপূর্ণ থাকার কথা সেইখানে রক্তে উপচে পড়ছিল। সময়টা ছিল 1919 সালের 13ই এপ্রিল। সেই দিনটি প্রমাণ ছিল যে ইতিহাস বদলাতে হাজার হাজার বছর নয়, বরং 10 মিনিটেও হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষে বিপুল অর্থ ও সৈন্য সরবরাহ করে যুদ্ধ শেষে রাজনৈতিক সংস্কারের আশা করলেও উল্টে রাওলাট আইন প্রণয়ন হয়, যার মাধ্যমে বিচার না করেই গ্রেফতার করা হয় ভারতীয়দের। এমনকি সংবাদপত্রেরও স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়। এই কারণে পাঞ্জাবে তীব্র আন্দোলন শুরু হয়। দিনটি ছিল পাঞ্জাবের প্রধান উৎসব বৈশাখী উৎসবের দিন। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়। কেউ আসেন রাওলাট আইনের প্রতিবাদে, কেউ গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে। তবে বেশিরভাগ মানুষ উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন। স্থানটি বেশ শান্তিপূর্ণ ও নিরস্ত্র ছিল। কোনো রকম আভাস ছাড়াই ব্রিগেডিয়ার জেনারেল সৈন্যসহ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানের একমাত্র প্রবেশপথ হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। তারপর সরাসরি একটা আওয়াজ আসে, ফায়ার! সবাই থমকে গেল। সাথে সাথে প্রায় 10 মিনিট ধরে নির্বিচারে গুলি চালানো হয়। পালানোর রাস্তা না থাকায় মানুষেরা সৈন্যদের গুলিতে মারা যায়, পদদলিত হয়, প্রাণের ভয়ে কুয়োতে ঝাঁপ দেয়। পরে ওপর থেকে কুয়োতে গুলি চালানো হয়, যার কারণে কুয়ো রক্তে পরিপূর্ণ হয়ে যায়। সে সময়ের বেসরকারি ও জাতীয় নেতাদের মতে নিহতের সংখ্যা ছিল প্রায় 1000-এরও বেশি। হান্টার কমিশন তদন্ত করে, আর সবশেষে এই চরম অমানবিক অত্যাচারের শাস্তি হিসাবে জেনারেল ডায়ারকে কেবলই পদচ্যুত করানো হয়, যেটা সত্যিই ভারতবাসীর কাছে চরম অবিচারের। তবে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে সারা ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। সবশেষে এটা না বললেই নয় যে অর্থ ও ক্ষমতার অতি লোভ কেবলই ব্রিটিশ সরকার নয়, বরং সমগ্র মানব জাতির মধ্যে মানবিকতার বিনাশ ঘটাতে পারে। এরকমই কিছু বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।